চার দফা দাবি পূরণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সারা দেশে সকল সরকারি বেসরকারি মেডিকেল ইনস্টিটিউট ম্যাটস এর শিক্ষার্থীরা স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং অবস্থান কর্মসূচি পালন করছে। বর্তমানে ডিপ্লোমা মেডিকেল তথ্য ডিএমএফ কোর্স সম্পন্নকারী প্রায় 50,000 দক্ষ জনবল কর্মসংস্থানহীন বেকার হয়ে পড়েছে। ম্যাট সৃষ্টির 50 বছর পরেও বিভিন্ন বৈষম্যের অবসান ঘটেনি। ম্যাট শিক্ষার্থীগণ দীর্ঘদিন ধরে ম্যাটস এর অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃজন, উচ্চশিক্ষা অ্যালাইড প্রফেশনাল হেলথ বোর্ড বাতিল এবং ভাতা সহ ইন্টার্নশিপ বহাল রাখার বিষয়ে আন্দোলন ও মন্ত্রণালয়ে বিভিন্ন দপ্তরে দ্বারস্থ হয়েছে। বিভিন্ন সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর তাদের যৌক্তিক দাবি আদায়ের আশ্বাস দিলেও তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেনি, যার ফলে শিক্ষার্থীরা সিদ্ধান্ত গ্রহণ করেছে আন্দোলনের। আমাদের 4 দফা দাবির প্রথম দাবি হচ্ছে অনতিবিলম্বে 10ম গ্রেডের শূন্য পদে আমাদের নিয়োগ চাই। দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে আমাদের অনতিবিলম্বে কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে। অনতিবিলম্বে কোর্স কারিকুলাম সংশোধন করে আমাদের প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করতে হবে। 3 নম্বরে প্রস্তাবিত অ্যালাইড বোর্ড নামক এই বোর্ডটি ক্যান্সেল করে আমাদের মেডিকেল স্বতন্ত্র একটা বোর্ড গঠন করতে হবে। 4th নম্বর আছে অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদের একটি উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বিগত 1 যুগ যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। 14 বছর ইলজিক্যাল হয়। যদি মনে হয় আমরা ভ্যালুলেস, তাহলে ম্যাথস অফ করে দেন, মেডিকেল ইনস্টিটিউট অফ করে দেন। মেডিকেল ইনস্টিটিউট কোনো লজিক না দেখে আমাদের ইলজিকটা বলতে পারেন। আপনারা পলিসি মেকার, আপনারা পলিসি মেক করেন, আপনারা ইলজিক্যাল কথাটা আমাদের তো ব্লক রাখতে পারেন না। এখানে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, সবাই এখানে 4.50 আপ নাম্বার নিয়ে মেট্রিক পরীক্ষার পরে ভার্সিটিতে যেভাবে অ্যাডমিশন দিতে হয় ওইভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্কুলারে 400-500 টাকা দিয়ে অ্যাপ্লাই করে তারপর পরীক্ষা দিয়ে 175+ নাম্বার পেয়ে মেরিটে তারপর চান্স পাইতে হয়। তারপর আমরা 4-5 বছর শেষ করার পরে কেন আমরা বেকার ঘুরবো? আমরা আমাদের 4 দফার দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের প্রায় 16 বছর ধরে কোনো নিয়োগ নাই। তারপরে আমাদের 3 মাস 7 দিন হয়েছে আজকে আমরা আন্দোলন অনবরত করে যাচ্ছি, ক্লাস বর্জন করে, পরীক্ষা বর্জন করে। এতগুলো স্টুডেন্ট সবাই, এদের কোনো ভবিষ্যৎ নাই, কোনো নিয়োগ নাই। 16 বছর ধরে নিয়োগই না থাকে, পড়াশোনা করে তো আমাদের কোনো লাভ নেই। তারপরে প্রতি বছর 2 বছর 1 বছর পর যে নতুন গভর্নমেন্ট ম্যাটস গুলো তৈরি করতেছে, যদি তাদের নিয়োগ না দেয় তাহলে এটার পরবর্তী ধাপ না রেখে তারা এই যে এগুলো তৈরি করতেছে, এটার তো কোনো মানে হয় না। বিভিন্ন সময় আশ্বস্ত করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কিন্তু এখনো বাস্তবায়নের মুখ দেখে নাই। তাই আমাদের শেষ ঠিকানা হিসাবে ঢাকার রাজপথ বেছে নিতে বাধ্য হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার হস্তক্ষেপ ও সাক্ষাৎকার চাই। পলিসি মেকার যারা হেলথ মিনিস্ট্রিতে আছে তারা না আসে, তাহলে আমরা এর থেকে হার্ড লাইনে যাব। আইনের অনুকূলে থেকে যেটুক স্টুডেন্টদের রাইট আছে ওইটুকু আমরা সর্বোচ্চ ফলো করবো ইনশাআল্লাহ। সারা দেশ অসহিংস আন্দোলন সহিংসতায় রূপ নিলে সার্বিক দায়ভার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নিতে হবে। মনিরুল ইসলাম, টাইম নিউজ।